এই যে আমি আমার ছেলেকে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে দিয়েছি, এটা আমাদের কিন্তু জাতীয় ফল। কারণ কাঁঠালের যে রঙটা সেটা কিন্তু আর অন্য কোনো ফলেই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ উইথ আরিয়ান। আশা করছি আপনারা সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কাঁঠাল বা জ্যাকফ্রুট যে নামটি ধরেই আমরা এটাকে ডাকি না কেন, স্বাদে গন্ধে এটা কিন্তু অতুলনীয়। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি, কিন্তু আমরা অনেকেই এর পুষ্টি গুণাগুণ জানি না। তো আজকে আমি কাঁঠালের পুষ্টি গুণাগুণ সহ এবং বাচ্চাদেরকে কিভাবে কাঁঠালটা আপনারা খাওয়াবেন আজকে আমি সেটাই বলবো। আর আমার ছেলে কিন্তু কাঁঠালটা খুবই পছন্দ, ও কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। আর আমি যেভাবে আমার ছেলেকে কাঁঠাল খাওয়াই আজকে আপনাদেরকে সেটা দেখাবো। কাঁঠালটা ভেঙে আমি কিন্তু কাঁঠালটা খুলে নিয়েছি, আর মাশাআল্লাহ রোয়াগুলো কিন্তু বেশ দারুণ ছিল, একদম আমি যেরকম চেয়েছিলাম। তো এটা কিন্তু আমাদের বাসার গাছের কাঁঠাল না, এটা বাহিরেরই থেকে কেনা, বাজার থেকে। তারপরেও কাঁঠালটা কিন্তু দারুণ ছিল, আর রোয়াগুলো বেশ সফট ছিল, একদম পারফেক্ট, খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। এই ধরনের রোয়াগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো আমি বেশ কিছু কাঁঠালের রোয়া খুলে নিয়েছি। এবার আমি যেটা করব, এই কাঁঠালের রোয়াগুলো থেকে আমি রসটাকে বের করে নিব। কাঁঠালের রোয়াগুলোর ভিতর থেকে এই বীজগুলোকে বের করে নিব একটা একটা করে। তাতে করে কিন্তু এই রসটা বের করা খুবই ইজি হবে। প্লাস এইভাবে বীজটা বের করে নিলে বাচ্চাদেরকে এটা খাওয়াতে কিন্তু আর কোনো ভয় থাকছে না। তো কাঁঠালের এই রোয়াগুলোর ভিতরে কিন্তু এই ধরনের একটা অংশ থাকে, এটাকেও আমি ফেলে দিব। তো আমি একটা বাটি নিয়েছি, আর বাটির উপরে এই ধরনের একটা স্ট্রেনার নিয়েছি, এটাকে উপরে রেখে দিলাম। আর এই ধরনের স্ট্রেনারে কিন্তু যে কোনো কিছু জুস বের করা কিন্তু খুবই ইজি হয়। প্লাস যদি কোনো আঁশ বা অবশিষ্ট কোনো অংশ থাকে সেটাও কিন্তু এখানে আটকে যায়। রোয়া থেকে জুস বের করা হয়ে গিয়েছে, দেখুন এটা কতটা পারফেক্টলিভাবে এই জুসটা রেডি হয়ে গিয়েছে। এতে করে কিন্তু বাচ্চাদের আমরা ইজিলি খাওয়াতে পারবো। আর এই স্টেনারে কিন্তু কিছু অবশিষ্ট কাঁঠালের রোয়া রয়ে গিয়েছে, এই আঁশগুলো কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, এতে করে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। তো স্টেনারে এই একটা সুবিধা যে কোনো কিছু জুস বের করলে এই আঁশ জাতীয় জিনিসগুলো আটকে যায়, আর এগুলো আমরা ইজিলি আলাদা করতে পারি, ফেলে দিতে পারি। এতে করে আমরা বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্তেই খাওয়াতে পারি। এই যে আমি আমার ছেলেকে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা এখানে ছাতু দিতে পারেন, মুড়ির ছাতু বা চালের ছাতু। এই কাঁঠাল কিন্তু দিয়ে নানাভাবে পিঠা বানিয়েও খাওয়া যায়। আর সব কিছুতেই কিন্তু কাঁঠাল অনেক মজা লাগে। কাঁঠালের কিন্তু কাঁচা অবস্থায় সবজি হিসাবে, তরকারি হিসাবেও কিন্তু কাঁঠালটা খুবই মজার। এবং কাঁঠালের ভিতরে থাকা যে বীজটি সেটাও কিন্তু খুবই মজার। এবং কাঁঠালের বীচিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা বাচ্চাদের রক্ত সঞ্চালনে কিন্তু খুবই ভালো। এছাড়াও কিন্তু কাঁঠাল স্বাদে, গন্ধে এবং রঙে অতুলনীয়, তাই এটা আমাদের কিন্তু জাতীয় ফল। কারণ কাঁঠালের যে রঙটা সেটা কিন্তু আর অন্য কোনো ফলেই পাওয়া যায় না। কাঁঠালে থাকা ভিটামিন এ কিন্তু বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এছাড়াও কাঁঠালে থাকা ভিটামিন এ কিন্তু বাচ্চাদের চুলের এবং স্কিনের জন্য খুবই ভালো। কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, বাচ্চাদের যেটা হাড় ও দাঁত মজবুত হতে সাহায্য করে। কাঁঠালে থাকা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, আয়রন রয়েছে, এবং কিন্তু বাচ্চাদের সর্দি কাশিতেও কাঁঠাল অনেক বেশি সাহায্য করে, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে। কাঁঠাল কিন্তু সব অবস্থাতেই খাওয়া যায়, কাঁচা এবং সবজি হিসাবে, এবং পাকলে কিন্তু আরও কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিনের গুণটা বেড়ে যায়।